আমরা একটা শুষ্ক জমিনের কথা চিন্তা করি। যখন আমরা দেখব সেখানে কোনো ফসল নাই, ঘাস নেই, লতাপাতা নাই, জমিনটা শুষ্ক। কিন্তু এই জমিনটা এক সময় কিন্তু সুজলা সফলা শস্য শ্যামল হয়ে ওঠে। কি জন্য? সেখানে যখন পর্যাপ্ত পানি পায়, পর্যাপ্ত মাটি যখন সরাস হয়ে ওঠে, তখন কিন্তু জমিটা আবার জীবন্ত হয়ে ওঠে। এই যে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলো কিন্তু মানুষের জন্য বড় ধরনের শিক্ষা নিয়ে আসে। মানুষের জীবনটাও শুষ্ক জমিনের মতো হয়ে যায় মাঝে মাঝে, এবং এই শুষ্ক জমিনের মতো হয়ে গেলে মানুষের জীবনে নানা অশান্তি, দুর্যোগ নেমে আসে এবং জীবনটাকে অত্যন্ত দুঃসহ মনে হয়। কিন্তু একটা কথা আছে না, সৃষ্টিকর্তা বলেছেন যে দুঃখের পরেই আসে সুখ। এক সময় দেখা যায় শুষ্ক জমিনের যেমন বর্ষা এসে, বৃষ্টি এসে সরাস করে দেয় জমিন, সেখানে ঘাস জন্মে, লতাপাতা জন্মে এবং জমিনটা সবুজ সুজলা সফলা হয়ে ওঠে। তেমনি মানুষের হৃদয় যখন শুষ্ক হয়ে যায় তখন অত্যন্ত অসহায় মনে হয়। কিন্তু একজন মানুষ যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তখন তার হৃদয়ে আবার সেই অনুপ্রেরণা চলে আসে, জীবনকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা পেয়ে যায়। এই যে প্রাকৃতিক ভাবে মানুষের হৃদয় শক্তি লাভ করে, এই একটা বিশাল নিয়ামত সৃষ্টিকর্তার। আসুন আমরা সবাই আমাদের হৃদয়গুলোকে চাষ করি, সুজলা সুফলা করে তুলি আমাদের হৃদয়কে। শুষ্ক জমিন যেমন বৃষ্টির পানিতে সুজলা সুফলা হয়ে ওঠে, আমরা আশা করব আমাদের হৃদয়ও একইভাবে সৃষ্টিকর্তার নিয়ামত পেয়ে সুজলা সুফলা হয়ে উঠবে, আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে।